পাঁচ বন্ধু ফুড কম্পিটিশন জেতার জন্য সুরির আত্মাকে যা কালুয়ার মধ্যে ছিল সেই কালুয়াকে গোয়ায় একটি অনুষ্ঠানে নিয়ে যায়। সেখানে পৌঁছাতে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা শুরু হওয়ার সাথে সাথে কালুয়া একা সবচেয়ে বেশি খাবার খেয়ে নেয় এবং তখনই কালুয়া সেই প্রতিযোগিতায় জিতে যায়। এর ফলে তারা 10 লাখ টাকা চেক পায়। এরপর পাঁচ বন্ধু তামিলনাড়ুর একটি প্রতিযোগিতায় যায়। সেখানেও সুরির আত্মা কালুয়ার ভেতরে থেকে একা সব খাবার খেয়ে নেয় এবং কালুয়া সেখানেও জিতে যায়। ধীরে ধীরে পাঁচ বন্ধু কালুয়াকে সব জায়গার ফুড কম্পিটিশনে নিয়ে যেতে থাকে এবং কালুয়াই সব প্রতিযোগিতায় জিততে থাকে। কয়েকদিনের মধ্যেই পাঁচ বন্ধু পুরোপুরি ধনী হয়ে যায় এবং খুশিতে তারা নিজেদের জন্য একটি হোটেলও কিনে নেয়। কিন্তু অন্য দিক থেকে সুরির আত্মার কথা সেই সাধু বাবার কাছে পৌঁছায়। পরের দিনই সাধু বাবা পাঁচ বন্ধুর সাথে দেখা করতে আসেন। সাধু বাবা বলেন যে সুরির আত্মার কারণে তোমরা এত টাকা কামাচ্ছ তা ঠিক নয়। প্রতিদিন অন্য কারো শরীরে কারো আত্মার থাকা ধর্মের পরিপন্থী। তখন প্রমোদ বলে যে আমরা লোভের বশে এটা করছি না, বরং সেই ক্ষুধার্ত সুরির আত্মা আমাদের বাড়ি থেকে ফিরতেই চাইছে না, তাই বলুন আমরা কি করব। তখনই প্রমোদের বন্ধু তাকে ডেকে একপাশে নিয়ে যায় এবং বলে যে যদি আমরা সুরির আত্মাকে ছেড়ে দিই তাহলে আমরা কিভাবে টাকা কামাবো। তখনই কালুয়ার বাবা রাকেশের কাছে ফোন আসে এবং তিনি বলেন যে তিনি 2-3 দিনের মধ্যে এসে তার ছেলে কালুয়াকে নিজের সাথে নিয়ে যাবেন। এটা শুনে প্রমোদ কালুয়ার ভেতর থেকে আত্মাকে বের করার জন্য বাবার কাছে যায়। বাবা একটি তাবিজ দিয়ে বলেন যে কালুয়াকে একজন ফকির বাবার কাছে নিয়ে যাও। প্রমোদ কালুয়ার ঘুমের সময় সেই তাবিজটি বেঁধে দেয় এবং তারপর তাকে ফকির বাবার মসজিদের কাছে নিয়ে যায়।